নতুন চাল আর নতুন গুড়ের ঘ্রাণে তুলতুলে নরম এই ভাপা পিঠা খেতে যেমন মজা, বানানো তেমনি সোজা। একটি বাটিতে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া, একদম শুকনো চালের গুঁড়া, বাড়িতে গুঁড়া করা এই গুঁড়া নিয়ে নেব। তারপরে এই গুঁড়ার মধ্যে পরিমাণ মতন লবণ এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা ঝুরঝুরে মতন ডো বানাতে হবে। এটাকে আটা রুটি বানানোর মতো যাবে না, দেখে বুঝতে হবে। জাস্ট পানি দিয়ে এটাকে একটু সফট করে নিতে হবে। এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঝুরঝুরে করে নিয়ে এভাবে এটাকে আধা ঘন্টা রাখার পরে একটি প্লেন প্লেটে মোটা চালনাযুক্ত একটি চালনিতে এটাকে এভাবে করে চেলে নিতে হবে। দিলে মোটা দানার কিছু আটা পড়বে, চালের আটা পড়বে। এগুলোকে খুব সুন্দরভাবে সম্পূর্ণটা এই চালনি দিয়ে চেলে নিতে হবে। এই মোটা মোটা ঝুরঝুরে যে আটাগুলো আছে এই আটাগুলো দিয়ে পিঠাটা বানাতে হবে। আর তার জন্য লাগছে আমাদের কুড়ানো নারকেল এবং কুড়ানো খেজুরের গুড়, পাটালি গুড় ছুরি দিয়ে সুন্দর করে কুচি করে নেওয়া হয়েছে। আর এই নারকেল কিন্তু কুড়িয়ে ফ্রিজে রাখা ছিল, সেটা নর্মাল টেম্পারেচারে এনে নিয়েছি। এবার একটি পাত্রে চালের গুঁড়া দিয়ে সেখান থেকে নারকেল গুড় দিয়ে একটা লেয়ার তৈরি করে, পাতলা লেয়ার তৈরি করে নিতে হবে। তারপরে উপরে চালের গুঁড়া দিতে হবে, দিয়ে খুব আলতো হাতে কাজটা করতে হবে। এরপরে ওখান থেকে আবার নারকেল নিয়ে উপরে দিতে হবে। এটা খেতেও মজা লাগে আর দেখতেও সুন্দর হয়। এবার এটাকে একটা পাতলা কাপড় অথবা এরকম একটা নেট দিয়ে পেঁচিয়ে আগের থেকে ফুটিয়ে রাখা গরম পানির এরকম পাত্রে ছেড়ে দিতে হবে। যদি দমটা ভেতরে থাকে, চারদিক থেকে যদি বেরিয়ে না যায় ভাপ, তবে এই পিঠাটি তৈরি হতে 3 থেকে 4 মিনিট লাগবে ঢাকা অবস্থায়। তারপরে এভাবে রেখে দিলে 3-4 মিনিট পরে পিঠাটা তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর বাড়িতে তৈরি করে আমাদের জানাতে ভুলবেন না পেরেছেন কিনা। এভাবে এক এক করে আমি এই 2 কাপ চাল দিয়ে মোট 12টি পিঠা তৈরি করেছি। আপনিও একই মেজারমেন্টে তৈরি করতে পারবেন। এটা দেখতে অনেক কষ্টকর মনে হলেও বানানো কিন্তু একদমই সোজা। আপনারা তৈরি করে অবশ্যই আমাকে বলবেন যে কেমন হলো। আর এটা কিন্তু বাড়িতে ব্লেন্ড করা চালের গুঁড়া দিয়ে তৈরি করা, এবং এটা কিন্তু 1 বছর আগের পুরনো গুঁড়ো, কিন্তু অনেক ঘ্রাণ এবং সুস্বাদু। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই পিঠাটি বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না। দারুণ মজারই ভাপা পিঠা।